এখন আমরা ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, ছোট্ট একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এগুলো ক্লিয়ার করে দেখো। রাস্তা কি ভিম এডিটর কেমন? তো আমরা উইন্ডোজে যেমন ধরো নোটপ্যাড ইউজ করি বা কাজ করি না, এখানে আমাদের যে আমরা কাজ করব সেটা হচ্ছে ভিম এডিটর। ভিম, এটা একটা এডিটর। ন্যানো আছে, ভিআই আছে, ভিম আছে। 6.4 এ ভিম আসছে, আগে ভিআই ছিল। দেখো আমি এই যে F2 আছে না ফাইলটা, জি ভাই। এখানে যদি আমি ঢুকতে চাই ভিম দিয়ে ঢুকবো, F2 ভিম F2 বুঝছে? নিচে কি আছে, এটা ফাইল নেমটা কেমন, 1 লাইন 31 কলাম, ঠিক আছে? ভিম দিয়ে যে কোনো ফাইলের নাম লিখলে ওইটাতে ঢুকবে। হ্যাঁ ওইটা ঢুকবে। আর তুমি যদি ভিম দিয়ে যে কোনো ফাইল বলতে কি, আমি যেহেতু ডেস্কটপে এটা আছে তাহলে আমি সরাসরি শুধুমাত্র ফাইল নেমটা দিছি। তুমি অন্য কোনো পাথের কোনো ফাইল ঢুকতে চাও তাহলে ফুল পাথে দিয়ে তারপর ফাইল নেম দিতে হবে, আচ্ছা তাই না? ওখানে শুধু ফাইল নেম দিয়ে তার হবে না, তুমি যেই পাথের মধ্যে যে ফাইলটা আছে ওই ফাইলটা ওই পাথ তোমার পুরোটুকু দিতে হবে। এখন দেখো এখানে তুমি যদি কিছু লিখতে চাও লিখতে পারবা না, কেমন? হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে। আমি বেরিয়ে যাচ্ছি আবার। প্রথমে আমি কিছু লিখতে চাই, দেখো প্রথমে আমাকে কি করতে হবে, ইনসার্ট মোডে ঢুকতে হবে। ইনসার্ট মোডে ঢুকে আমাকে লিখতে হবে। সেটা ঢোকার জন্য আমি এ দিয়ে ঢুকতে পারি অথবা আই দিয়েও ঢুকতে পারি, কেমন? ঢোকার পরে এখন তুমি যেখানে লিখবা সেখানে তুমি যাবা, নিচে যদি লিখতে চাও এটা। আচ্ছা আরেকটা কথা বলি, সে হচ্ছে আমাদের লিনাক্স কি কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ, আমি যদি ভিম দিয়ে ক্যাপিটাল F2 দেই সারা জিন্দেগিতেও কাজ হবে না, যেটা উইন্ডোজে কাজ হয়। আচ্ছা দেখো আমি লিখলাম, কেমন? লেখার পরে এখন সেভ করব। লেখার পরে কি করব, সেভ করব। সেভ করার জিনিস হচ্ছে ইনসার্ট মোড থেকে বের হতে হবে। ইনসার্ট মোড থেকে বের হওয়ার জন্য আমাকে প্রথমে এসকেপ চাপতে হবে। কি চাপবো? এসকেপ, দেন কোলন, ঠিক আছে? দেন এক্স, এক্স ফর সেভ। কয়টা জিনিস? তিনটা। একটা প্রথমে ইনসার্ট মোড থেকে বের হবো, দেন কোলন, দেন এক্স, দেন এন্টার। এটা ভিডিও হলে এই ভিডিওটা তুমি পাবা না ভাই, বাকি দুটো পাবা। যে ওরাকল ভিএম, এটা কি ভাই ভিম নাকি ভার্চুয়াল বক্স? ঠিক ভাই উপরে হেডিং ওরাকল যে এর নাম দে ভার্চুয়াল বক্স। ওটা ভার্চুয়াল মেশিন। উপরে দেখাতে হবে, আমি নিচে দেখাচ্ছি, নিচে দেখ। ঠিক আছে, তাহলে সেভ তো করতে পারবা? আমি আবার ঢুকতেছি। তো আমরা মনে করো এখন আই2 এডিট করব। আই দিয়ে ঢুকলাম। আচ্ছা এখন মনে করি আমি এটা সেভ না করে বের হবো। সেভ করে কি আমি দেখালাম না? এখন আমি সেভ না করে বের হবো। যেটাই করতে এসকেপ চাপতে হবে, ইনসার্ট মোড থেকে বের হতে হবে, কোলন দিতেই হবে, ঠিক আছে? এবার এক্স এক্স না, এদের সেভ হয়ে যাবে কিউ মানে ঠিক আছে? বের তো দিচ্ছে না। যদি এরকম না দেয় তাহলে আমাকে যেটা করতে হবে আবার কিউ ফোর্সফুলি করতে হবে, ঠিক আছে? এক্সক্লেমেটর দিয়ে আমি ফোর্সফুলি বের হয়ে আসবো। দেখো আমার হয় না, ক্লিয়ার? দেখো আমি যে ঢুকতেছি না,
দেখো আমার কার্সরটা উপরে আছে তাই না, আমি যখন আই দেব, আই দেওয়ার পরে শুধু ইনসার্ট মোডে ঢুকলো। এখন আমি যদি নিচের লাইনে আসতে চাই আমাকে এইভাবে করে তারপরে আসতে হচ্ছে তাই না। জি আর আমি যদি এটা না করে একবার আসলে কি হবে সেভ করলাম এক্স, F2 তে ঢুকলাম, ওখানে আছে তো ও দিলাম, ও দিলে ইনসার্ট যাবে এবং এক লাইন নিচে চলে আসবে। ক্লিয়ার? কনফিউশন? আচ্ছা এখন দেখো আমি আই এম আ ট্রেনি অফ আইটি বাংলাদেশ এই লাইনটা কপি করব, ঠিক আছে। কপি করার কমান্ড হচ্ছে ওয়াই ওয়াই, সরি 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 সরি, এটা ইনসার্ট মোড থেকে বের করতে হবে। কি চাপো? ওয়াই ওয়াই দুইবার। ওয়াই ওয়াই জি যদি আমি একটা লাইন কপি করতে চাই, আমি এই একটা লাইন কপি করব, ওয়ান ওয়াই ওয়াই সহজ কথায়, আর ওয়ান দেওয়া লাগে না, ওয়াই ওয়াই দিলাম। দেন এখন পেস্ট করব। পেস্ট করার জন্য আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে আসবো। এখানে আমি ইনসার্ট মোডে ঢোকা নাই কিন্তু, আচ্ছা এটা আমি ও দিয়ে আসতে পারতাম না এখানে। আমি কিন্তু ইনসার্ট মোডে ঢুকি নাই, আচ্ছা ঠিক আছে। পেস্ট করতে ইনসার্ট করতে ঢুকতে হবে না। না, এখন আমি পেস্ট করব, পি ফর পেস্ট। এক লাইন গ্যাপ হয়ে গেল কেন? গ্যাপ ডাবল এস আসসালামু আলাইকুম আপু। জি আপু বলো। আচ্ছা আর কিছু? একটু দিয়ে দেবো না। কেন? আচ্ছা ওকে আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই পেস্টে শুধু কিনতে হবে নাকি অন্য? আমি কোন কিছু কথা বলছি না এরকম কিছু শব্দ ডায়লগ কেন? আমরা কন্ট্রোল চেপে দিই বা আমি যা বলবো তাতে কম শুনবা, বেশি শোনা যাবে আর কি। একজন কোশ্চেন করছে যে এক লাইন নিচে আসলো কেন, আমি মনে করো এটা নিচে করব, হয়েছে নিচে, অর্থাৎ আমার কার্সরটা যেখানে থাকবে তার নিচে যদি করতে চাই, মানে আমি যেখানে করতে চাই কার্সরটা তার উপরে থাকতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে কার্সর রেখে যদি করি ও নিচে আসবে, নিচে হবে ক্লিয়ার? আচ্ছা এখন আমি দুইটা লাইন কপি করব, ওয়াই টু তাহলে ওয়াই ওয়াই টু ধরো আমি এই দুটো লাইন কপি করব, কেমন? যে দুটো লাইন কপি করতে চাই তার মাথায় রাখতে হবে কার্সর টু ওয়াই 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 ওয়াই, কেমন? এবার আমি পেস্ট করতে চাই কোথায়, এখানে। না অন্য কিছু করলে এটা লাগে নিচে আর লাইন গ্যাপ দিলে সমস্যা এখানে করব, কেমন? আমি ইনসার্ট থেকে বের হয়ে গেছি, পি পি ফর পেস্ট, হ্যাঁ বাবা মানে স্টেপ বাই 3টা 4টা 5টা যা ইচ্ছা করো কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই কপি মানে ঠিক আছে, ওয়াই মিন্স ইয়াং, ইয়াং ইয়াং দিয়ে তারা কপি বোঝায়, ওয়াই এন কে ই ডি। আচ্ছা এটা তো ক্লিয়ার। এখন তুমি এই দুটো লাইন আবার ডিলিট করতে চাই, এই দুটো লাইন কি করব? ডিলিট করব, টু ডিডি ডিডি, ঠিক আছে, টু ডিডি মানে ডিলিট। আপনি কি লিখতেছেন না? আপনাকে আমি ভিডিও দেবো না ভালো করে, একদম তো হেভি স্টাইলে ভাই মানে আপনি এত স্পিডে মানে বলে দেন ভাই বুঝতে পারে না বলেন যে ভাই এটা আসতে বলেন, আমি লিখে নেই, আমি ভিডিও দেবো না, এটা ভিডিও আমি দেবো না, তিনটা ভিডিও আমি একটা দেবো না। কি সুন্দর দেখতেছে একদম,
আচ্ছা তাহলে ডিলিট তো করতে পারবা, যে করে লাইন ডিলিট করতে চাও ওই করে নাম্বার নাম্বার সাথে ডিডি। তাহলে আমরা কপি শিখলাম, পেস্ট শিখলাম, ডিলিট শিখলাম। আচ্ছা এখন এনিওয়ে নাম্বার সেট নাম্বার লাইন নাম্বার আর কি। এখানে টোটাল কয়টা লাইন আছে ঠিক আছে? টোটাল কয়টা লাইন? 8টা লাইন আছে। ক্লিয়ার? দেখো আমি একটা ওয়ার্ডকে সার্চ করতে চাচ্ছি, সেমিকোলন স্ল্যাশ যেই শব্দটাকে আমি সার্চ করতে চাই, ওই দেখো ওই শব্দটার জায়গায় সব জায়গায় ইন্ডিকেটর চলে আসছে। এন, এখন আমি এন চাপবো, এন ফর নেক্সট আসছে, নেক্সট গুলো সে দেখাচ্ছে। ঠিক আছে? কি হচ্ছে? তাহলে এন ফর কি হবে? নেক্সট। সার্চের অপশনটা বুঝতে পারছো? আচ্ছা বিমে এইটুকু থাক, বিমে আরো অল্প কিছু অপশন আছে যেগুলো নরমালি দেখায় না, আমি দেখাই দিব। ঠিক আছে, আজকে বন্ধু থাকো। আল্লাহ